পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। মিশরের পিরামিড আদলে তৈরি করা হয়েছে এই পিরামিড। যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পেরাবো গ্রামে। এর দেখাও যদি বাংলাদেশে পাওয়া যায় তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মমিও আছে। সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় বাংলার পিরামিড। দূর থেকে দেখতে মনে হবে ঠিক যেন মিশরের পিরামিড। এটি তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি। অসম্ভব সুন্দর একটি দৃশ্য। এটা হচ্ছে শূন্যের উপরে বাগান। এই পিরামিডে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। এই সেই ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক, এমনকি তাদের ব্যবহৃত মণিমুক্তা, অলঙ্কারাদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। মুক্তিযোদ্ধা আহসানুল্লাহ মনি রাজমণি ফিল্ম সিটি নামে একটি বিশাল প্রকল্পের আওতায় এসব তৈরি করেছেন। বর্তমানে এই প্রকল্পে আছে তাজমহলের রেপ্লিকা, পিরামিডের রেপ্লিকা, ফিল্ম জাদুঘর ও ডিজিটাল সিনেমা হল, বেহুলা লক্ষিন্দরের বাসরঘর, গাজীপুর বাওয়াল রাজার বাড়ি, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, আকর্ষণীয় বিভিন্ন ধরনের ফুলের বাগান। এই বাংলার পিরামিড দেখতে চাইলে আপনাকে টিকিটের জন্য খরচ করতে হবে 50 টাকা। আর তাজমহল আর পিরামিড একসাথে দেখতে চাইলে টিকিটের জন্য খরচ করতে হবে মাত্র 200 টাকা। এটা হচ্ছে বেহুলা বাসরঘর, মনসা মঙ্গল, মদের চাঁদ, কুমির, আধুনিক গ্রাম, গাজীপুর বাওয়াল রাজার বাড়ি, সিনেমা হল। এখন এটার ভিতরে আমরা ঢুকবো। এটা হচ্ছে বেহুলার বাসরঘর। অসাধারণ ছিল। সাথে সবল দিয়ে মাথা নাকি বেহুলারে। নদের চাঁদ, কুমির। বেহুলার হাতে লক্ষিন্দরের লাশ। এটা হচ্ছে গাজীপুর বাওয়াল রাজার বাড়ি। অনেক সুন্দর। আমরা প্রবেশ করবো গোল্ড ফিশ। কমেট।
টাইগার শার্ক। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।